ওয়ালাইকুম আসসালাম। বসো। কেমন আছো বাচ্চারা? ভালো। আসো। আজ কেন তোমাদের লেট হলো? শাকিলা কেন না আলো? চলো তোর মার কাছে একটু আম্মু বাড়িতে এসো। হ্যাঁ বাড়িতে আছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি বলে আপনার মেয়েকে বিয়ে দিতে চান? হ্যাঁ। আর কয়দিন যাক তারপর বিয়ে দেন। স্যার আমরা কি করবো, আমরা যে এমনি গরিব লোক, একটা ঘর আপন পেয়েছি, এখন ওরা আমার মেয়েকে পছন্দ করেছে, ওরা এখন আমাদের এখন নেবে। তা ভালো হবে না, আপনারও ক্ষতি হবে, আপনার মেয়েরও ক্ষতি হবে। তাছাড়া আপনার মেয়েকে একবার পড়াশোনা করেন। যে সারা যায় দেখেন বুঝে বলছি, আপনি আপনারও ক্ষতি হবে, আপনার মেয়েরও ক্ষতি হবে। আপনি তাছাড়া আপনার মেয়েকে ভালো করে পড়াশোনা করান আর 2-3 বছর পরে দিয়ে দেন। এলাম আপনার মেয়ে তো বয়স হয়নি। না না, এটা কি করা যায়? ঘরটা পেয়েছি, ঘরটা আরো কি সারা যাবে? দেখেন আপনি যে করবেন, আপনার মেয়েকে বল করেন, আমি চলে যাই। সাথী তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো রে। শাকিলা তো বিয়ে হয়ে গেল, এখন আর ওকে দেখতে পারবে না তোমরা। বিয়ে তো অনেক দিন হলে, টাকা পয়সা তো কিছু দেন না। তাহলে আমরা তো এমনি গরিব, আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই। এখন আমরা কি করবো? আর ভাবি চিন্তা তো করতে হবে। আজকে যদি টাকা দেন তাহলে আপনার মেয়েকে রাখবো, না দিলে তালাক দিব। দাঁড়ান, দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? নাই ভালো। কি হয়েছে? আসসালাম টাকা নিতে, কিন্তু আমার গরিব, আমি তো বললাম আপনি আর 3-4 বছর পর দেন। আপনি তো আমার কথা শুনলেন না। আমারই ভুল হয়েছে, আমি তো কেন ওটাকে বিয়ে দিলাম। তা বুঝুন, এখন আপনি দিয়েছেন, ম্যাডাম আপনি কিছু করেন। ঠিক আছে, আমি দেখি আমি কি করতে পারি। বিবাহকে না বলি, যৌতুককে না বলি, জন সচেতন গড়ে তুলি।